বলা হয়ে থাকে যে গীতার বাণীতে জীবনের সব সমস্যার সমাধান রয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। গীতার কয়েকটি বাণী নিয়ে আজ তুলে ধরা হল। এখানে মহাভারতের ষষ্ঠ পর্বের অন্যতম হল গীতা। ভীষ্ম পর্বের 2-5 অধ্যায় থেকে 4-2 অধ্যায় পর্যন্ত মোট 1-8টি অধ্যায়ের সমষ্টি হল গীতা। গীতা মানুষকে ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ দেয়। গীতাকে বলা হয়ে থাকে জীবনের শ্রেষ্ঠ দর্শন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার শিক্ষা দিয়েছিলেন জগৎগুরু শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ভগবত গীতার কয়েকটি অমূল্য উপদেশ আজ আমরা জেনে নেব। অতীত এবং ভবিষ্যতের চিন্তা ছাড়ো, কারণ যা হওয়ার ঠিক তাই হবে। মনে রেখো, যা হয় তা ভালোর জন্যই হয়। তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখো। এই শরীর আমাদের নয়। অগ্নি, জল, বায়ু, পৃথিবী, আকাশ দিয়ে তৈরি এই শরীর মৃত্যুর পর পঞ্চভূতেই বিলীন হবে। আত্মা স্থির, আত্মার জন্ম বা মৃত্যু হয় না। আমরা আত্মা। নাম, পদ, প্রতিষ্ঠা, ধর্ম, স্ত্রী বা পুরুষ কোনোটাই আমরা নই। পরিবর্তন এই সংসারের নিয়ম। এখানে সমস্ত কিছুই নিয়ত পরিবর্তনশীল। সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয়, মান, অপমান সবকিছুই সময়ের সঙ্গে বদলে যায়। এইসব ভুলে জীবন উপভোগ করা উচিত। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। রাগের ফলে আমাদের মনে ভ্রম তৈরি হয়। এই ভ্রম বুদ্ধিকে বিনষ্ট করে এবং আমাদের বুদ্ধি নাশ হয়। এর ফলে ব্যক্তি পতনের দিকে অগ্রসর হয়। ষড়রিপু অর্থাৎ 6 শত্রু হল কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। নিজেকে সর্বদা ঈশ্বরের চরণে নিবেদন করে রাখো। তিনিই আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ, ভয়,